এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, 24 লোকসভা নির্বাচনের আগেও চাপে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। ঘরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে প্রবল তর্ক বিতর্ক চলছে। একের পর এক নেতা একে অন্যের বিরুদ্ধে মুখ খুলছেন, আর ঠিক তার মাঝেই দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির চাপ। জোড়া ফলায় চাপে রয়েছে রাজ্যের শাসক দল। আমাদের প্রতিনিধির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা সায়ন্ত, সামনে লোকসভা নির্বাচন, প্রতিটা দল চেষ্টা করছে নিজেদের মতো করে একদম ঝাঁপিয়ে পড়া। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা বড় দল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি গোটা দেশে যে বিরোধী জোট, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? সেখানে দাঁড়িয়ে কোথায় দলের সংগঠন একটু মজবুত হবে, কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যুদ্ধের যে প্রস্তুতি সেটা শুরু হবে, তা না করে দল একটা চাপে রয়েছে। এই মুহূর্তে সব মিলিয়ে তৃণমূলের অবস্থানটা কি? দেখো, তৃণমূলের অবস্থান কিন্তু এখন কি লোকসভা নির্বাচনের মুখে, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। কারণ ইন্ডিয়া জোট নিয়ে স্বাভাবিকভাবে তারা একটা জটিলতার মধ্যে পড়ে রয়েছে। তার মধ্যে আবার দলের মধ্যেই কোন্দল, একে অপরের বিরুদ্ধে মুখ খুলছে। নবীন ভার্সেস প্রবীণ যে সংঘাত মেটানোর চেষ্টা কিন্তু খোদ সুপ্রিমো যে করেননি তা কিন্তু নয়। দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন, গিয়েছিলেন ফিরহাদ হাকিমও, কিন্তু কোথাও কিন্তু এই ঝামেলার দাড়ি পড়ছে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিছু না বললেও তার শিবিরের থাকা লোকজন, যাকে বলা হয় নবীনদের যারা সাপোর্টার, তারা কিন্তু একের পর এক মুখ খুলছে প্রবীণদের উদ্দেশ্যে। তা কিন্তু কোনো আড়ালে আবডালে নয়, সরাসরি প্রকাশ্যে। আবার যারা প্রবীণ আছে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ, সেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বকে তারা মানতে নারাজ এমন নয়, তারা গুরুত্ব দিচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা, এই সিদ্ধান্তে দাঁড়িয়ে বা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দলীয় কোন্দল কিভাবে মেটানো সম্ভব হবে তা নিয়ে কিন্তু রীতিমতো উদ্বেগ পরিস্থিতি হয়ে রয়েছে শাসক দলের অন্দরে। খোদ দলীয় সুপ্রিমো কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে তেমন মুখ খুলেননি। তিনি শুধু বলেছিলেন যে প্রবীণদেরও গুরুত্ব দিতে হবে, পুরনো চাল ভাতে পারে। কিন্তু এই কোন্দল মেটাতে তার সক্রিয় ভূমিকা কি, সেটা কিন্তু রাজনৈতিক মহল দেখার জন্য বসে রয়েছে। কারণ এই দ্বন্দ্ব যদি চলতে থাকে, তাহলে লোকসভা নির্বাচনের মুখে কিন্তু সেই ফসল গেরুয়া শিবির নিজের ঘরে তুলে নিতে পারে। আর শাসক দলের নিচুতলার কর্মীরা তারা কিন্তু প্রবীণ নবীন এই সিনিয়র লেভেল অর্থাৎ নেতাদের বিতর্ক কিন্তু নিজেদের মধ্যেও নিয়ে নিচ্ছে। যে কারণে গত কয়েকদিন আগে যেখানে মন্ত্রী বা সর্বোচ্চ স্তরের নেতারা মুখ খুলছিলেন, এখন কিন্তু বিধায়করা মুখ খুলতে শুরু করেছেন। অর্থাৎ এই পরিস্থিতি ভোট রয়েছে, তাতে যদি এখনো দলের মধ্যে একটা ফাটল দেখা যায়, বিরোধীরা তো সেই সুযোগটা নেবে। আমাদের নজর থাকবে এই বিষয়ে। কিন্তু রাজনৈতিক মহলে এই বিষয়ে জোর চর্চা চলছে। কে কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি, তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত। মোদী সরকারের গ্যারান্টি। আমি কুণ্ঠা বোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অ্যান্ড অনলি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প এখন ভারতবর্ষের রাজনীতিতে নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সবার উপরে, তারপরে অন্য ব্যাপার আলোচনা হবে। এই সংঘাতের কোনো জায়গা নেই। এটা আমার মনে বেশ কিছুটা আরোপিত সংঘাত। নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রজন্মের, নতুন প্রজন্মের আইকন। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পরে জেনারেশন নেক্সটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জায়গা করে নেবে।